দেশের অভ্যন্তরীণ বাজারের চেয়ে অনেকটা কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫২৫ টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের রূপালী ইলিশের স্বাদের খ্যাতি বিশ্বে ছড়িয়েছে। বিশেষ করে প্রতিবেশী ভারতবাসীর কাছে বাংলাদেশি ইলিশের কদর সবচেয়ে বেশি। আর দুর্গাপূজায় কলকাতার অনেকেই বাংলার ইলিশের স্বাদ নিতে চান। বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে দুর্গোৎসব। বরাবরের মতো এবারও তাই ভারতে গেল ইলিশের প্রথম চালান। অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া মোট ১,২০০ মেট্রিক টনের মধ্যে মঙ্গলবার রাতে ৮টি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের ইলিশ ভারতে পৌঁছে যায়। রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার নির্ধারিত রপ্তানি মূল্য অনুযায়ী প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে $১২.৫ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫৬৩ টাকা। মোট ১২৫০ মেট্রিক টন অনুমোদন হয়েছে। তারই ধারাবাহিকতায় ৪০ টনের মধ্যে ভারতে ৪ মেট্রিক টন রপ্তানি হবে। মাছটা বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী ওই দিক থেকে এসছে, বুঝছেন। এখন এই ৩ টন ৬০ কেজি মাছ আছে। এতে এখন বেনাপোল স্থলবন্দর আছে, সেখান থেকে মৎস্য অধিদপ্তর চেক করবে, চেক করার পরে ইন্ডিয়ায় যাবে মাছ। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিকে ৫০ টন, ২৫টিকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং ২টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। দুর্গাপুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করেছে। ৩৭টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। দীপ্ত, বার্তা কক্ষ।